ঈদকে সামনে রেখে খুলনায় বিভিন্ন খামারে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। প্রতি বছরই মাঝারি আকারের গরুর চাহিদা থাকে সবচেয়ে বেশি। এবছর খুলনায় চাহিদার তুলনায় উৎপাদন ভালো হয়েছে বলছেন খামারিরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, কোরবানির তো এখনো অনেকটা সময় বাকি রয়েছে। হাট বাজারগুলোতে কি গরু উঠানো হচ্ছে কিনা, কেমন ভিড় দেখছেন? রোশন, আসলে কোরবানির ঈদের কিন্তু আর খুব বেশি বাকি নেই। এরই মধ্যে আমরা দেখেছি যে খুলনার যে খামারগুলো রয়েছে, কোরবানির পশুর খামার, সেই খামারগুলোতে কিন্তু বেশ সুন্দরভাবেই পশুগুলো প্রস্তুত করা হচ্ছে এই কোরবানির জন্য। আমি যে খামারটিতে রয়েছি, এই খামারে বেশ কিছু গরু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু কোরবানির জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এবং এই কোরবানির কারণে কোরবানির জন্য যে পশুগুলো প্রস্তুত করা হচ্ছে, বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে কোরবানির যে পশুর হাট সেটি কিন্তু শুরু হয়ে গেছে এরই মধ্যেই। এবং এই যে খামারগুলো রয়েছে, এই খামারগুলো থেকে কিন্তু যে পশুগুলো সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে সেই সব জায়গাতে, এবং সেখানে গিয়ে বেচা বিক্রি হচ্ছে। এরই মধ্যে কিন্তু কোরবানির পশুর যে বেচা বিক্রি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন খামারে এরই মধ্যে চলে যাচ্ছেন এবং খামারে গিয়ে কিন্তু তারা এখানে গরু দেখছেন বা ছাগল দেখছেন এবং বিভিন্ন রকম পশু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখছেন এবং চাহিদা অনুযায়ী কিন্তু তারা নেওয়ার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত কিন্তু বেচা বিক্রি তেমন শুরু হয়নি। শহরে যে হাট বসে, এই কোরবানির পশুর হাট, সেই হাট কিন্তু এখনও পর্যন্ত বসেনি। আর কিছুদিনের মধ্যে কিন্তু কোরবানির যে নগরী যে পশুর হাট সেটি কিন্তু বসে যাবে। তবে গ্রাম অঞ্চলে উপজেলা পর্যায়ে সাপ্তাহিক যে হাটগুলো বসে, সেই হাটগুলোতে কিন্তু পশুর যে কোরবানির পশুর যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। এর পাশাপাশি এখানে আমরা দেখেছি যে কোরবানির পশুর যে চাহিদা সেটি কিন্তু এবার একটু বেড়েছে। এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এবছর কিন্তু কোরবানির পশু প্রায় 1,53,000-এর মতো চাহিদা রয়েছে। তবে তার বিপরীতে 1,64,000-এর মতো কিন্তু যে কোরবানির পশুর উৎপাদন কিন্তু এবছর রয়েছে। সেক্ষেত্রে বললে চলে যে কোরবানির পশুর চাহিদার তুলনায় উৎপাদন কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তবে খামারিরা যেটি বলছেন যে এবছর কিন্তু কোরবানির পশুর যে দাম সেটি কিছুটা বাড়তে পারে, কারণ প্রত্যেকটি খাবার, ওষুধ সহ অন্যান্য যে সামগ্রী রয়েছে কোরবানির পশু প্রস্তুতের, প্রত্যেকটি সামগ্রীতে কিন্তু দাম অনেকটাই বেড়েছে এবং এই দাম বাড়ার কারণে কিন্তু কোরবানির পশুর যে উৎপাদন খরচ সেটি কিন্তু বেড়েছে, যার ফলে গত বছরের তুলনায় এবছর পশুর যে দাম সেটি কিছুটা বাড়তে পারে বলে ধারণা করছেন খামারিরা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে কোরবানির পশু প্রস্তুতের সবশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।